টানা ২ ম্যাচে প্রতিপক্ষের জালে ৪টি করে গোল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ পুরুষ ফুটবল দল এই কাজটি করেছে চলমান সাফ অনূর্ধ্ব-১৭ পুরুষ ফুটবলে। প্রথম ম্যাচে নেপালকে ৪-০তে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকেও একই ব্যবধানে পরাজিত করা, অর্থাৎ এই ম্যাচেও তাদের ৪টি গোল। প্রথম ম্যাচে বাংলাদেশের মানিক জোড়া গোল করেছিলেন, দ্বিতীয় ম্যাচে মানিক গোলের দেখা পাননি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক হয়ে গেছেন রিফাত কাজী। ২০ নম্বর জার্সিধারী এই ফুটবলারটি একে একে ৩টি গোল করেছেন ৪৬, ৬৮ এবং ৮৮ মিনিটে, যে কারণে বাংলাদেশের এই ৪-০ গোলে জয়। যদিও গোলের শুরুটা করেছিলেন আরিফ, ১৮ মিনিটে তার গোল অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের শট গোলরক্ষক ঠেকিয়ে দিলে ফিরতি বলে আরিফ বল জালে পাঠান। ২ জয়ের ফলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ পুরুষ সাফের এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। এখন তারা সেমিফাইনালে পাবে বি গ্রুপের রানার্স আপ দলকে। সেখানে তারা জিততে পারলে এরপর ফাইনালে যদি সাফল্য তারা অব্যাহত রাখতে পারে, তাহলে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটি থেকে বাংলাদেশের পুরুষ ফুটবল দল কোনো সাফল্য নিয়ে আসবে। বাংলাদেশের ফুটবলে যা কিছু অর্জন আছে, যা কিছু সাফল্য আছে, তা কিন্তু নেপাল আর ভুটানের মাঠে, মিয়ানমারের মাঠে, কিন্তু শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ কোনো সাফল্য পায়নি। শুধু সাউথ এশিয়ান ২০ গেমস ফুটবলে স্বর্ণ জয় ছাড়া বাকি প্রত্যেকটি আসরেই বাংলাদেশের ব্যর্থতা, তা পুরুষ ফুটবল বা নারী ফুটবল সব ক্ষেত্রেই। এবার বাংলাদেশের সুযোগ আছে সেই অর্জনটি করার, সেই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করা। এই জন্য তাদেরকে পরের ২ ম্যাচ জিততে হবে। তবে এবারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল যেভাবে খেলে যাচ্ছে, পরপর ২ ম্যাচে যেভাবে তারা প্রতিপক্ষের জালে ৮বার বল পাঠিয়েছে, ৪টি মোট ৮টি গোল দিয়েছে, এতে কিন্তু এই দলকে নিয়ে আশাবাদী হওয়াই যায়। যদি তারা সেমিফাইনাল বা ফাইনালে দুর্ভাগ্যের শিকার না হয়। ম্যাচ জিততে ভাগ্য একটি দরকার, ম্যাচ জয়ের জন্য কোয়ালিটির সাথে উপরওয়ালার রহমতও দরকার আছে। বাংলাদেশ দল ঢাকা ছাড়ার আগে কিন্তু ঘোষণা দিয়ে গিয়েছিলেন তারা এবার অনূর্ধ্ব-১৭ সাফের শিরোপা জিততে চায়, কারণ দলটিতে আছে জাপান সফর করে আসা ১২ জন ফুটবলার, আছে অনূর্ধ্ব-১৯ সাফ ফুটবলের রানার্স আপ দলের ৫ সদস্য। এদের মধ্যে ৮-৯ জন সর্বশেষ জাতীয় দলের ক্যাম্পে অনুসরণ করেছেন। এদের যে অভিজ্ঞতা, সেই সাথে পেছনে আছেন কোচ গোলাম রাব্বানী ছোটন, যিনি সব লেভেলেই কোচিং করিয়েছেন। এদের সম্মিলিত প্রচেষ্টাতেই বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল উঠেছে। এখন বাংলাদেশ যদি বাকি 2টি ম্যাচ জিততে পারে, তাহলে শিরোপার দেখা মিলবে। আরেকটি কথা বলি মিডফিল্ডার রিফাত কাজী সম্পর্কে। বাংলাদেশ দলে এই প্রথম গোলে দেখা পেলেন এই ফরওয়ার্ডটি, অ্যাটাকিং মিডফিল্ডার। আগে তার গোল মিস আছে, বাংলাদেশ দলকে হতাশায় ডোবানোর কারণও ছিলেন তিনি, কিন্তু এবার তিনি জ্বলে উঠেছেন, 3টি গোল করেছেন। তার প্রথম আন্তর্জাতিক ম্যাচে হ্যাটট্রিকের শোভা দিয়ে বাংলাদেশের এই সাফল্য। বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলের সেমিফাইনালে উঠেছে। বাকিটা যদি তারা পরের 2 ম্যাচে জিততে পারে, তাহলেই শিরোপা হাত ছোঁয়াতে পারবে। এবারের এই অনূর্ধ্ব-১৭ পুরুষ সাফ ফুটবলে বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ ভারত এবং পাকিস্তান। তবে ২০১৮ সালে এই ভারত এবং পাকিস্তানকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ সাফে হারিয়েছিল। 2 ম্যাচে হয়েছিল টাইব্রেকার, সেই টাইব্রেকার জিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছিলেন গোলরক্ষক মেহেদী হাসান। এবার বাংলাদেশ দল সে টাইব্রেকার আশায় নয়, নির্ধারিত ৯০ মিনিটে খেলাতে জিততে চায়, জিতে তারা শিরোপা নিয়ে দেশে আসতে চায়। সে লক্ষ্য পূর্ণ হবে কিনা তা সময় বলে দেবে। তবে বাংলাদেশ দলের অভিজ্ঞতাটা কাজে লেগেছে। তাদের একটি গ্রুপ জাপান থেকে ম্যাচ খেলে এসেছে, তারা জাতীয় দলের সাথে ছিল, তারা এর আগে বয়সভিত্তিক জাতীয় দলে খেলার অভিজ্ঞতা অর্জন করেছে। সব কিছু মিলেই একটা ইতিবাচক অবস্থানে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ পুরুষ ফুটবল দল, যারা শ্রীলঙ্কা অবস্থানে করছে অনূর্ধ্ব-১৭ সাফ খেলতে।